তাহলে এখান থেকে আমরা আজকে তিনটে জিনিস শিখবো। একটা হচ্ছে মোমবাতি জ্বালালে দুই ধরনের পরিবর্তন ঘটে, একটি ভৌত একটা কি রাসায়নিক। আর একটা বিষয় আছে যে অক্সিজেন ছাড়া কখনো আগুন জ্বলতে পারে না। আমাকে বুঝছি তো এটা ক্লিয়ার করবো। তা প্রথমে আমরা দেখো কি নেবো, এখানে একটা প্লেট নেবো। কি নেবো? প্লেটটা যেন একটু পানি ধরে রাখার মতো ক্ষমতা থাকে, ঠিক আছে? তা প্লেটটাতে আমরা সামান্য পরিমাণ কি নেবো? পানি। একটু বেশি নিলেও সমস্যা নেই। এই যে পানি নিলাম, কি নিলাম দেখো তো? পানি নিলাম। নেওয়ার পর এটা কাঁচের গ্লাসে নিলে ভালো হবে। তা বাকি পানিটা ফেলাই দিলাম। বলো ওখানে আমি কি নিছি? পানি। একটা প্লেটের উপরে কি দিচ্ছি? একটু পানি দেওয়ার পর আমি এই মোমবাতিটাকে জ্বালাইছি। এর মূল উদ্দেশ্য কিন্তু আছে আমাদের কি অক্সিজেন ছাড়া কখনো আগুন জ্বলে না, সেটা আমরা কি করবো প্রমাণ। আরেকটা বিষয় হচ্ছে এখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয় হয়। তাহলে বুঝা গেছে? তাহলে এই যে মোমবাতিটা জ্বালাই দাও, জ্বালাইছি কি এটা জ্বললো কেন? দেখো এর চারপাশে কিন্তু বায়ুমণ্ডল গেছে অক্সিজেন আছে, যার সাথে এটা কি করছে? জ্বলছে, দহন হচ্ছে, তাই না? অর্থাৎ এই মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো। কার সাথে বিক্রিয়া করলো? মোম কার সাথে বিক্রিয়া করছে? বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড একটা ধোঁয়া তৈরি করতেছে, তাই না? তারপর তাপ হচ্ছে, আলো হচ্ছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এই যে পরীক্ষাটা একটু ভালোভাবে ক্লিয়ার হয়, এই মোমবাতিটাকে পানির মধ্যে রাখবো যেন এটা পড়ে না যায়। আমরা কি বুঝছি? তাহলে একটা প্লেট, পানি, তারপর কি নিলাম? মোমবাতি। এই লাইট দিয়ে কি করলাম আমরা? আগুন লাগাই। এবার কাঁচের গ্লাস হলে খুব ভালো হয়, একটু ভালো করে দেখবা। এখানে এই যে জ্বলন্ত মোমবাতিটা আছে সেটাকে আমরা কাঁচের গ্লাস দিয়ে কি দেবো? ঢেকে দেবো। আচ্ছা, ঢেকে দিলে বাইরের বায়ুমণ্ডল কি কোনো প্রবেশ করতে পাবে? পাবে না। কেন? কারণ আমরা ওখানে দিয়েছি পানির মধ্যে যেতে পাবে না। তাহলে এই গ্লাসটাকে আমরা ঢেকে দেবো। ভালো করে লক্ষ্য করবা। দেখো তো জ্বলছে, কিছুক্ষণ পর হঠাৎ নিভে যাবে। বলো তো এই জ্বলন্ত মোমবাতিটা নিভে গেল, কিছু পানি স্তর কিন্তু উপরে উঠে এসেছে, লক্ষ্য করছো না? জ্বলন্ত মোমবাতিটা নিভে গেল কেন? এর কারণটা হচ্ছে যখন আমরা বায়ুমণ্ডলে রাখছিলাম তখন অক্সিজেন ছিল, সরবরাহ করছিল, তাই জ্বলছিল। কিন্তু যখন আমরা ওখানে রেখে গ্লাসটা দিয়েছি, গ্লাসের মধ্যে যে ফাঁকা জায়গাটা সেখানে কিছু পরিমাণ অক্সিজেন আটকা পড়ছে। তো অক্সিজেন যতক্ষণ ছিল মোমবাতি ঠিক ততক্ষণ জ্বলছিল। বুঝা গেছে? কিন্তু যখন অক্সিজেন শেষ হয়ে গেছে তখন অক্সিজেন নেবে। আমরা কি ফু দিয়েছিলাম? নিজে নেবে গেছে। কিন্তু আর পানি দেওয়ার কারণে বাইরে অক্সিজেন কি সরবরাহ করে, বাইরে থেকে অক্সিজেন ছেড়ে যেতে পারে। তোমরা দেখছিলে যখন মোমবাতিটা নিভে গেছে কিছু পরিমাণ পানি উপরে উঠছে, তাই না? কেন পানি উপরে উঠছে? কারণ বায়ুমণ্ডল সর্বদা এখানে কি প্রয়োগ করে? চাপ প্রয়োগ। চাপ কিন্তু এদিক দিয়েও প্রয়োগ করছিল, ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা করছে। কিন্তু এখানে কি আছে? কাজ আছে, তাই না? এইটা ভেদ করে যেতে পারে, কিন্তু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, তার ফলে পানি বাধা দিচ্ছে। কিন্তু পানি কি তরলা প্রবাহিত হতে পারে, এই জন্য পানিটাকে কিছুটা ফুলে উঠেছে। আমরা কি বুঝছি বিষয়টা? এবার একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসো, ভালো করে লক্ষ্য করবা। আমি যদি এটা সরাই দিই কিছু পরিমাণ ধোঁয়া দেখতে পাবা। এই ধোঁয়াটা আছে কার্বন ডাই অক্সাইড। দেখো ধোঁয়াগুলো কি দেখা যাচ্ছে গ্লাসের ভিতরে? বা এই গ্লাসটা দেখো একটু ধোঁয়াশা হয়ে যায়নি? এর কারণটা হচ্ছে সেখানে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। আমরা আবার এটা ট্রাই করবো, ঠিক আছে? তাহলে বলো কি অক্সিজেন ছাড়া কখনো আগুন জ্বলতে পারে না। তাহলে কি হয়? মোম, এটা মোম, অর্থাৎ এটা কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। কিন্তু তৈরি এই মোম কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের সাথে। কার সাথে? অক্সিজেনের সাথে। দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, করার পর কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড। তারপর কি তৈরি করছে? জলীয় বাষ্প, কি এবং তাপ ও আলো। কি বললাম বলো তো? মোমবাতি কি কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের সাথে। মোমবাতি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, তাপ ও আলো এবং কি জলীয় বাষ্প। তাহলে এটা দেখো জ্বলতেই আছে, তাই না? এখন কিন্তু নিভে যাচ্ছে না। কিন্তু আমরা কাঁচের গ্লাসটা দিয়ে কি দেবো? ঢাকা। আমরা আবার রিপিট করি। একটা কি নেবো উপকরণ হিসাবে? প্লেট, কিছু পরিমাণ কি পানি, একটা মোমবাতি, একটা লাইটার, ঠিক আছে? আচ্ছা, মোমবাতিটা এমন ভাবে রাখবো যেন পড়ে না যায়। আবার মোমবাতিটা বড় নেওয়া যাবে না, যেন কাঁচের গ্লাসের চেয়ে ছোট হয়। কথা বুঝা গেছে? এবার কাঁচের গ্লাস নেবো কেন? কারণ এখানে শস্য আমরা দেখতে পাবো। কাঁচ কি একটা শস্য না? তাহলে দেখা যাবে। এবার দেখো হালকা দেবা, এই কাঁচের গ্লাসটা আমরা এখানে কি দেবো? ঢেকে দেবো, অর্থাৎ বাইরের বায়ু ওখানে যেতে পাবে না। ভালো করে দেখাও, ক্যামেরা দেখাও। দেখো জ্বলতেছে, জলদমন নিভে গেল। পানি কি উপরে ওঠে না একটু হলো? জি স্যার। কারণ ওখানকার অক্সিজেন যতক্ষণ ছিল ঠিক ততক্ষণে কি জ্বলছে? মোমবাতিটা জ্বলছে। যখন অক্সিজেন শেষ হয়ে গেছে মোমবাতি কিছু নেবে, অর্থাৎ অক্সিজেন ছাড়া কখনো আগুন জ্বলতে পারে না। আমরা কি বুঝছি? তাহলে এটি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। কি বিক্রিয়া? বলতো কেন রাসায়নিক বিক্রিয়া? এটি কি বিক্রিয়া বলতো? রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট। কি ধর্ম বিশিষ্ট? দুটি যৌগ বা একাধিক যৌগ বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে কি? রাসায়নিক বিক্রিয়া। যেহেতু মোমবাতির ধর্ম আলাদা না, অক্সিজেনের ধর্ম কি আলাদা না? তার মোমবাতি আর অক্সিজেন এই দুটো কি করছে? বিক্রিয়া করছে। করার পর কি তৈরি হয়েছিল? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং কি তাপ ও আলো। আমরা একটু ভাবে দেখবো, তাপ তো দেখা পাইছিল, তাই না? তাহলে কি তাপ হয়নি? আলো তাপ হয়নি, দুটি। এবার আমরা দেখবো যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল কি না। একটু ক্যামেরার কাছে আনবা, দেখবো যে হালকা হলো ধোঁয়া বেরিয়ে যাবে।
দেখা যাচ্ছে কি? আচ্ছা ধোঁয়াটা একটু কম দেখা যাচ্ছে, তাহলে দেখবো যে এই যে ধোঁয়াটা চলে যাচ্ছে এখন বুঝা যাচ্ছে না? ক্যামেরা উঠতেছে কিনা জানি না। আর গ্লাসটা দেখো একটু ঘাসা হয়ে গেছে, কথা বোঝা গেছে? তাহলে মোমবাতি জ্বালালে কত ধরনের পরিবর্তন ঘটে? দুই ধরনের। কি কি? ভৌত, তাহলে ভৌতটা কি? কঠিন মোমটা কি হয়ে যায়? কঠিনটা কি হয়? তরল। আবার তরলটা কি হয়? বায়ু। তাহলে এই যে কঠিন, তরল, বায়ু তিন অবস্থাতে থাকতে পারে, কিন্তু এদের কি বাহ্যিক পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না। এটাও মোম, দেখো এই যে অংশটুকু আবার মোম হয়ে জানি। তাহলে এই মোমবাতিটারও যে ধর্ম ওরও একই, শুধু দেখতে আলাদা হয়ে গেছে, কথা কি বুঝছি? আমরা ভৌত পরিবর্তনটা আবার রিপিট করি। এটা কি করি না? যখন লাইটার দিয়ে আমরা এখানে আগুন জ্বালাবো, ভালো করে থাকাবো, দেখো কঠিন মোমটা কি হচ্ছে বলো তো? তরলে পরিণত হচ্ছে। তাহলে কঠিন আবার কি পেলাম? তরল। কয় অবস্থা পেলাম? দুটি অবস্থা। কিন্তু এই কঠিনটারও যে উপাদান, মানে কি অভ্যন্তরীণ উপাদান কার্বন হাইড্রোজেন, এটা পড়তেছে ওটারও কি কার্বন হাইড্রোজেন। এবার কিছু পরিমাণ কার্বন হাইড্রোজেন কি যাচ্ছে বাষ্প আকারে বা বায়বীয় আকারে উড়ে যাচ্ছে। সেটা আমরা কিভাবে পরীক্ষা করবো একটু মনোযোগ দিবা। আমি লাইটার দিয়ে আগুনটা জ্বালাবো, ওখানে নিয়ে যাবো না, শুধু ধোঁয়াটার কাছে নিয়ে যাবো, আবার ওখানে আগুন ধরবে, ভাবে তাকাবো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে? তাহলে কঠিন পাইলে তরল পাইলে, তাই না? এবার বায়বীয়টা কিভাবে, মোমবাতিটাই বায়বীয় হচ্ছে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এই যে আগুন জ্বালাইলাম, ঠিক আছে, নিয়েছি কি? দেখো ধোঁয়ার কাছে নিয়ে গেছি, ধোঁয়া আপনি টানি নিস, হ্যাঁ নাই? আবার লক্ষ্য করবা, এই দেখো ধোঁয়াটাই আগুনটাকে টেনে নিচ্ছি কিনা, কারণ ওটাও কি, এই ধোঁয়াটাও কি ছিল মোম। আমরা আরেকবার রিপিট করি। এই যে আগুনটা নিয়েছি, ঠিক না? এটা নিয়ে পাবো, এই যে ধোঁয়ার কাছে নিয়ে যাবো, দেখো ধোঁয়া ওকে টেনে নিল কিনা? তাহলে মোমবাতিটা কিছু কঠিনও কার্বন হাইড্রোজেন, তরল কার্বন হাইড্রোজেন, ওই গ্যাসটাও কিছু কার্বন হাইড্রোজেন। তাহলে কঠিন, তরল, বায়বীয় তিন অবস্থায় থাকতে পারে। অর্থাৎ কঠিনের বাহ্যিক আকার আলাদা, তরলের আলাদা, গ্যাসের আলাদা, কিন্তু মেইন যে গঠন অর্থাৎ অভ্যন্তরীণ গঠন একই। তাহলে এটা কি পরিবর্তন? ভৌত। এটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটা পরীক্ষা করবো কিভাবে? এখানে জ্বলন্ত একটা মোমবাতি কি দেবো, কাঁচি গ্লাস দিয়ে ঢেকে। দেখো এখানে কিন্তু জ্বলবে, নিববে না, কেন? যতক্ষণ এটা মোম থাকবে জ্বলতে থাকবে, কারণ এখানে কার্বন হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। কিন্তু যখন আমরা ঢেকে দিলাম, তখন কার্বন হাইড্রোজেন আছে কিন্তু অক্সিজেন এখানে যাইতে পারতেছে। যতক্ষণ থাকবে অক্সিজেন ততক্ষণ জ্বলবে। তখন নিভে গেছে কি পানি কি উপরে তুলছে, কারণ ওই জায়গাটা কি হয়ে গেছে, ফাঁকা হওয়ার কারণে কি বাইরের বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করছে। এখান থেকে একটা বিষয় তোমরা বুঝতে পারো যে আমার যে হাতটা আছে, এই যে হাতটা, এই হাতটা তো কিন্তু বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে, কি প্রয়োগ করে? অর্থাৎ এই হাতটা কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু হাতটা দুমড়ে মুচড়ে গেল না কেন বলো তো? বা কাঁচা গ্লাসটা কেন দুমড়ে মুচড়ে যাচ্ছে না? কারণ এর গঠনটা হচ্ছে শক্ত, কি তার কারণে বায়ুমণ্ডলকে দুমড়ে মুচড়ে দিতে পারতেছে না। এখন আমার হাতটা কেন দুমড়ে মুচড়ে যাচ্ছে না? এর কারণটা আছে এখানেও কিন্তু হাড় আছে, ঠিক আছে? আর একটা কাহিনী আছে, আমার শরীরের ভিতরে রক্ত আছে, ঠিক আছে? এই রক্তের চাপ এবং বায়ুমণ্ডলের চাপ যদি সমান হয় তাহলে কিন্তু এটা দুমড়ে মুচড়ে যাবে না। কিন্তু রক্তের চাপ যদি খুব বেশি হয়, বায়ুমণ্ডলের চাপ যদি কম হয়, তাহলে এটা কিন্তু ফেটে রক্ত বের আসে, কথা বোঝা গেছে? আবার যদি রক্তের চাপ না থাকতো, হাড়াহাড়ি না থাকতো, বায়ুমণ্ডলের চাপ প্রক্রিয়াটাকে চুপসে দিত, কথা বোঝা গেছে? যদি কেউ পাহাড়ের চূড়ায় চড়ে, মানে পাহাড়ের উপরে যায়, কোথায়, আর অক্সিজেন ছাড়া চলে যায়, তাহলে দেখবা যে ওর নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে রক্ত বাইর হবে। কেন বাইর হবে? কারণ যত উপরের দিকে যাওয়া যায় তত বায়ুমণ্ডলের চাপ কি যায়, কমে যায়। তাহলে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, আর শরীরের ভিতরে যে রক্ত আছে তার সাথে একই থাকবে, তাই না? তাহলে বাইরের চাপ কম আর ভিতরের চাপই বেশি, যার কারণে ওই উপরে গেলে দেখা যাবে ওর চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে কি বা কান দিয়ে ফেটে রক্ত বাইর হয়, কথা বোঝা গেছে? আমাকে বুঝছি? এখন একটা লজিক্যালি প্রসারিত দাও তো, আমরা কি ভূপৃষ্ঠে, মানে এখানে যদি রান্না করি, এখানে রান্না করাটা সহজ হবে না পাহাড়ের উপরে যা রান্না করা সহজ হবে? এখানে ভূপৃষ্ঠের উপরে রান্না করা সহজ হবে। কেন? কারণ ভূপৃষ্ঠে পর্যাপ্ত পরিমাণ কি আছে, বায়ুমণ্ডল আছে, এবং বায়ুমণ্ডলের চাপও কি আছে, বেশি। কিন্তু যখন পাহাড়ে চলে যাব, সেখানে কিন্তু বায়ুমণ্ডলের চাপ কম। বায়ুমণ্ডলের চাপ যদি কম হয়, তাহলে ওখানে কি হবে বলতো? আগুন জ্বালাতে কি কষ্টকর হবে, অতএব ওখানে রান্না করাটা কঠিন। আমরা কি বুঝছি বিষয়টা? তাহলে মোমবাতিতে কত পরিবর্তন ঘটে? দুই ধরনের। একটা কি কি? ভৌত পরিবর্তন কি? কঠিন পদার্থটা তরল হয়, তরল আবার কি হয়, বায়বীয় হয়। এটা বাহ্যিক অবস্থা পরিবর্তন করে, কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন ঘটে না। দেখো এই যে তরল মোমটা আবার মোমবাতি হয়ে গেছে, হয়নি? তাহলে ওটাও মোম ছিল, কিন্তু এটা আছে কার্বন হাইড্রোজেন, এটাও কার্বন হাইড্রোজেন, বায়ুটাও কি কার্বন হাইড্রোজেন, কিন্তু অবস্থা কি হচ্ছে, পরিবর্তন। আমাকে বুঝতে হতে পরিবর্তন। আর রাসায়নিক কি? মোমবাতি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে? কার্বন ডাই অক্সাইড। কি অক্সাইড? কার্বন ডাই অক্সাইড, মানে সাদা যে ধোঁয়াটা, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সাদা ধোঁয়াটা আছে, বুঝছি? কার্বন ডাই অক্সাইড, তারপর কি হচ্ছে জলীয় বাষ্প। কি জলীয় বাষ্প? এই যে ফোঁটা ফোঁটা আকারে কিছুটা হলো পানি জমছে, তাই না? তারপরে কি তাপ হচ্ছে এবং কি আলো।